রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে সাররে মন কপর চাতুরি বলনে বল হরি হরি সাররে মন কবচা দুলে বদলে বল হরি 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 নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড় রে হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড় রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ 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 বল রে সাররে মন ভবের আশা অজপ নামে কররে নেশা সাররে মন ভবের আশা অজপ নামে করুলে রাধে গোবিন্দ নামটি বদলে লয়ে গোবিন্দ নামটি বদলে লইয়ে নয়ন নির সদা ভাসরে রাধে গোবিন্দ নামটি বদলে লইয়ে নয়নের সদা আসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে সাররে মন কপর চাতুরি বদনে বল হরি হরি চারে মন কপচা দূরে বদলে বল হরি 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 বল 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 হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড় রে হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড় রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে সাররে মন ভবের আশা অজপ নামে করুর নেশা চারে মোর ভবে আশা অজপ নামে করুরে রাধা বল 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 রাধা বল
রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধে গোবিন্দ রামটি বদনে লইয়ে গোবিন্দ রামটি বদনে লইয়ে নয়ন নীর সদা ভাসরে রাধে গোবিন্দ রামটি বদনে লইয়ে নয়ন নীরে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় গুরু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পার যা বৃদ্ধি প্রাপ্ত হয়ে যা কিছু হয়ে তাই আছে তাই ব্রহ্ম জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা ও কর্ম যার ভিতর সহজ উৎসারিত আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয় তিনিই মানুষের ভগবান। ভগবানকে জানা মানে সমস্তটাকে বুঝা বা জানা। যার কোনো মূর্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি সময় বা সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলেছে। যার কাব্য দর্শন ও বিজ্ঞান মনের ভালো মন্দ বিচ্ছিন্ন সংস্কারগুলিকে ভেদ করে ওই আদর্শের সার্থক হয়ে উঠেছে তিনিই সদ্গুরু। যার মন সৎ বা একাশক্তিতে পূর্ণ তিনি সৎ বা সতী। আদর্শে মন সম্যক করে ন্যস্ত করার নাম সন্ন্যাস। নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। ধ্যান মানে কোনো কিছু একটা চিন্তা নিয়ে লেগে থাকা, আর তাই আমরা বোধ করতে পারি যা আমাদের লেগে থাকাটা বিক্ষেপ এনে দেয় কিন্তু ভেঙে দিতে পারে না। বিরক্ত হওয়া মানে বিক্ষিপ্ত হওয়া নয়, তীক্ষ্ণ হওয়া। কিন্তু তীক্ষ্ণ হওয়া শক্তির নামে যোগ। কোনো কিছু দ্বারা প্রতিহত হলে যা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাই অহং সেলফ। অহংকে শক্ত করা মানে অন্যকে না জানা। বস্তু বিষয়ক সম্যক দর্শন দ্বারা তন মননে মনের নিবৃত্তি যাদের হয়েছে তারাই ঋষি। মনে সর্বপ্রকার গ্রন্থির ও সংস্কারের সমাধান বা মোচন হয়ে একে সার্থক হওয়াই মুক্তি। যে ভাব কর্ম মানুষকে কারণমুখী করে দেয় তাই আধ্যাত্মিকতা। যে তুলনা অন্তর্নিহিত কারণকে ফুটিয়ে তোলে তাই প্রকৃত বিচার। কোনো বস্তুকে লক্ষ্য করে তার স্বরূপ নির্দেশক বিশ্লেষণে যুক্তি। কোনো কাজ করে বিচার দ্বারা তার ভালো মন্দ অনুভব করে যে তাপের দরুন মন্দে বিরতি আসে তাই অনুতাপ।
যেখানে গমন করলে মনের গ্রন্থির মোচন বা সমাধান হয় তাই তীর্থ, যা করলে অস্তিত্বকে রক্ষা করা হয় তাই পুণ্য, যা করলে রক্ষা হতে পতিত হয় তাই পাপ। যার অস্তিত্ব আছে এবং তার বিকাশ আছে তাই সত্য, রিয়াল। যা ধারণা করতে মনের নিজত্ব অক্ষুণ্ণ থাকে তাই সসীম, যা ধারণা করতে গিয়ে মন নিজত্ব হারিয়ে ফেলে তাই অনন্ত বা অসীম। শান্তি, শান্তি, শান্তি। নারীনীতি গ্রন্থ থেকে পাঠ। ধর্মে অর্থ, কাম ও মোক্ষ। তোমার অনুরক্তীয় সাধনা ধর্মকে আলিঙ্গন করিয়া তোমার বাস্তব জগতে যখনই সংক্রামিত হইবে অর্থ, তখনই অর্থ লইয়া তোমাকে ঐশ্বর্যে অধিষ্ঠিত করিয়া যাহা কিছু কাম্য ছিল তাহার সমাধানে মোক্ষ বা মুক্তিতে অচলায়তন সৃষ্টি করিয়া সেবা ও প্রতিষ্ঠা সহিত তোমাকে অটল করিয়া রাখিবে। ধর্মকে তাচ্ছিল্য করিও না, আর ধর্ম প্রকৃত হইলেই তাহার অনুচর অর্থ, কাম ও মোক্ষ জাজল্যমান হইয়া দাঁড়াইবে। আর প্রকৃত ধর্মের নিদর্শন হইতেছে এই বাণী সংখ্যা 166 পৃষ্ঠা 156। জয় গুরু। माइक में ये तो नाम तक क्या है माइक में तो वोकल ये नाम तक मुल्लिक 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 माइक बोले लो জয় গুরু। হ্যালো হ্যালো, জয় গুরু। এখন আমাদের সারাদিনের যে উৎসবের আমরা উপভোগ করলাম তার সমাপ্তি ভাষণ দেবেন আমাদের ঘোষকরা থেকে আগত দীপল চক্রবর্তী মহাশয়, আমাদের ঋত্বিক দেবতা। জয় জয়। যারা উপস্থিত বসে আছেন সকলে একটা ক্লান্তি ভাব, সারাদিন ধরে উৎসব, সেই ভোর 4:53 আমরা প্রাতঃকালীন প্রার্থনা দিয়ে শুরু। সারাদিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান ছিল। যারা সকাল থেকেই আছেন তারা এই অনুষ্ঠানটিকে উপভোগ করেছেন। বিগত যে 2 বছর, প্রথমে আমরা এই বন্দিপুর নিবাসী শ্রীকান্ত পাঁজাল আলুর আড়তে পরম প্রেমাশিস ঠাকুরের উৎসব করেছিলাম। যেই ঘরে বসে পরিকল্পনা করে সদ্য সাধনদা আমাদের সন্তর্পদা আজকে যারা এখানে উপস্থিত ছিলেন গুণী ব্যক্তিগণ, তাদের সাথে ঠাকুর বাড়িতে বসে আলাপ আলোচনার মধ্য দিয়ে প্রস্তাবটা রেখেছিলাম যে বন্দিপুরবাসী এরা গুসকলা সৎসঙ্গ কিংবা হরিপাল সৎসঙ্গে দূরে বলে অনেকেই যেতে পারে না। এখানে দীক্ষিত সংখ্যা দিন দিন বেড়েছে। ওদের দাবি ছিল যে বন্দিপুরে একটা এরকম, তখন আনন্দবাজার বলা হতো, আনন্দবাজার সহকারে একটা সৎসঙ্গ করা। ঠাকুর আমাকে সেই সুযোগটা করে দিয়েছিলেন। দয়া করে জেলা নেতৃত্বের সাথে আলাপ আলোচনা করে আমরা শ্রীকান্তদার এই আলুর আলোতে প্রথম বছর উৎসব করেছিলাম। দ্বিতীয় বছর স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় তাহলে আমাদের কথা এক বাক্যে তারা মেনে নিয়ে আমাদেরকে সহযোগিতা করেছিলেন। এই স্থানটি আমাদেরকে দিয়েছিলেন। আমি আমাদের সৎসঙ্গের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি।
আজকে যে সামগ্রিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যারা এখানে পার্টিসিপেট করেছে, আমাদের প্রথমেই জানাই আমাদের এই যে মাইক, যার দ্বারা আমাদের এই সমস্ত অনুষ্ঠানটা শুধু বন্দিপুর নয়, বন্দিপুরের চারপাশে ছড়িয়ে পড়েছে। মল্লিক ইলেকট্রিক এবং মাইক সার্ভিস, তাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। এই ভাইটি সকাল থেকে আমাদের বিভিন্ন ফটো তুলছে, তাকেও জানে আমার ভালোবাসা। আর যারা কষ্ট করে এই সমগ্র অনুষ্ঠানটা শুনলেন, দেখলেন, আমার যেটা কথা শুধু শোনা দেখা নয়, জীবনে উপলব্ধি করুন পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে। আজকে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও আরো 68টা কান্ট্রি শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রের ভাবধারায় আজকে ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ান মেলবোর্ন, ইউকে, আমাদের ব্রিটেন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, আন্দামান নিকোবরের 12টা দ্বীপ, পাকিস্তান থেকে আরম্ভ করে আরো বিদেশে, আসাম তো একটা পীঠস্থান হয়ে উঠছে দিন দিন ধরে। সেখানকার মানুষের আকুতি, আমাদের ভারতবর্ষের মধ্যে উড়িষ্যা একটা রাজ্য, পশ্চিমবাংলা অনেক পিছিয়ে আছে তাদের তুলনায়। তাদের কি আপ্রাণতা ঠাকুরকে নিয়ে চলার ভেতর দিয়ে সেখানে না গেলে উপলব্ধি করতে পারা যাবে না। আসামের মানুষগুলো টকবক করে ফুটছে। ঠাকুর বলতে তারা অজ্ঞান, কি করে করে যদি ঠাকুরের লোক হয় তাকে কিভাবে সেবা দেবে, কেমন করে তাদের নিয়ে আপ্যায়ন করবে, ভাবলে অবাক হয়ে যায়। আমার নিজের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছেন। সেই তুলনায় আমরা কিন্তু এখনো হয়ে উঠতে পারিনি। ঠাকুরকে বুঝে চলা, জীবনে চলা যেমন কঠিন, যারা ধরেছে ধরাটাকে ধরার মতে ধরুন, আগলে চলুন, তবে জীবনটা সার্থক হয়ে উঠবে। যাই হোক, সমাপ্তি ভাষণ আমি চাইব বন্দিপুরবাসী, পাশাপাশি আরো যে গ্রামগুলো আছে, যেমন করে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবার জন্য সহযোগিতা করেছে, আমি আপনাদের কাছে আবার প্রার্থনা জানাবো আগামী দিনেও বা আগামী বছরগুলিতে যেন এইভাবে আমরা ঠাকুরকে নিয়ে আনন্দ করতে পারি। আপনাদেরও তাকে নিয়ে চলনার একটা যে প্রেরণা আপনারা এখান থেকে গ্রহণ করুন, তাকে একটু নিয়ে চলুন, আনন্দ পাবেন, বুঝতে পারবেন তিনি দয়াল। এই কলিযুগে তার যে প্রচেষ্টা, চৈতন্য মহাপ্রভু শ্রী শ্রী রামচন্দ্র ঠাকুর অনুকূল চন্দ্র, এর আগে যারা এসেছিলেন তারা কিন্তু তাদের কোনো বংশধর রেখে যাননি যারা তার কৃষ্টিটাকে ধরে রাখবে। আর ঠাকুর এসেছেন তার বংশধরদের নিয়ে, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর ঋত শরীরে সুপ্ত থেকে জানতে নিরন্তর, তিনি তার ঋতুদের মধ্যে তিনি জীবন্ত হয়ে রয়েছেন। আজকে আমাদের চরম সৌভাগ্য, আজকে আমরা ঠাকুরকে শ্রী চর্মচক্ষে দেখিনি, রেখে গিয়েছি শ্রী পর্দা আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা পূজনীয় বাবাইদা, যার 52তম জন্মোৎসব আজকে পালিত হচ্ছে। বাকসিদ্ধ ব্রাহ্মণ, তিনি যাকে যা বলেন তাই ফলে। সারা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও যে সৎসঙ্গের যে প্রসারিত ভাব, পূজনীয় বাবাইদা, তার সাথে তার দুটি ভাই আমি যোগ দিয়েছি, পূজনীয় বিদা, পূজনীয় সিপাইদা, এবং তার থেকে আরো বড় প্রাপ্তি, মাত্র 19 বছর বয়স, পূজনীয় অবির বাবু বাবাইদার সন্তান। তিনি কিভাবে সমস্ত দেওঘরের যত অনুষ্ঠানগুলো হচ্ছে তার সম্পূর্ণভাবে পরিচালনা করছেন আজকে অবির বাবু। আমাদের চরম সৌভাগ্য হয়েছে যে তেনাদের এই যে ধারার মধ্য দিয়ে ঠাকুর জীবন্ত হয়ে আছেন, তাদেরকে আমরা কাছে পাচ্ছি।
আমাদের সৌভাগ্য, তাদের সাথে দুটো কথা বলতে গিয়ে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সৌভাগ্য। আপনারাও সেই সৌভাগ্যের অধিকারী হয়ে উঠুন, ঠাকুরকে নিয়ে চলুন, আনন্দ করুন। প্রত্যেকে আজ সৎসঙ্গ তরফ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করে, আর যারা উপস্থিত আছে ঠাকুরের আতুল চরণে তাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। আর আমাদের এই বন্দিপুর বাজার, আমি দীর্ঘদিন এখানে আসছি, তাদের সাথে যে মানুষগুলো আছে তাদের সাথে যারা চেনা পরিচিত আছে, তারাও কিন্তু সহযোগিতা করছে এই আমাদের এই সৎসঙ্গকে। তাদেরকেও আমাদের সৎসঙ্গের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি অনুষ্ঠান এখানেই শেষ করছি ধ্বনি দিয়ে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম। যোগবতার বিশ্বপিতা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। যোগবতার বিশ্বপিতা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। যোগবতার বিশ্বপিতা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জগজ্জননী লক্ষ্মীশ্বরী শ্রী শ্রী বড় মা কি জয়। জগজ্জননী লক্ষ্মীশ্বরী শ্রী শ্রী বড় মা কি জয়। জগজ্জননী লক্ষ্মীশ্বরী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম পূজ্য পাদ প্রধান আচার্য দেব শ্রী শ্রী বড় দাদা কি জয়। পরম পূজ্য পাদ প্রধান আচার্য দেব শ্রী শ্রী বড় দাদা কি জয়। পরম পূজ্য পাদ প্রধান আচার্য দেব শ্রী শ্রী বড় দাদা কি জয়। বর্তমান সংঘাচার্য পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদা কি জয়। বর্তমান সংঘাচার্য পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদা কি জয়। বর্তমান সংঘাচার্য পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদা কি জয়। পূজনীয় বাবাই দাদা কি জয়। পূজনীয় বাবাই দাদা কি জয়। পূজনীয় বাবাই দাদা কি জয়। সৎসঙ্গ জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। লীলা ক্ষেত্র দেওঘর কি জয়। লীলা ক্ষেত্র